যুদ্ধের পর কূটনীতিতেও আমেরিকার চূড়ান্ত পরাজয়। ইরানকে চাপ প্রয়োগ করে বাধ্য করার চেষ্টা করেছিল ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের ইসলামাবাদে আলোচনার টেবিলে টেনে হিচড়ে আনতে, কিন্তু শত চেষ্টা করেও ডোনাল্ড ট্রাম্প ইরানকে ভয় দেখাতে পারেনি। ইরান বীরের জাতি, তাই ডোনাল্ড ট্রাম্পের হুমকির কাছে তারা কোনোভাবেই মাথা নত করেনি। আর এতেই প্রমাণ হয় ইরান যুদ্ধবিরতির সময়ও নিরন্তরভাবে তাদের সামরিক শক্তিকে বৃদ্ধি করে চলেছে। তাই নতুন করে যদি যুদ্ধ করতে চায় ডোনাল্ড ট্রাম্প, তাতেও পরোয়া নেই ইরানের। উল্টে ডোনাল্ড ট্রাম্প বাধ্য হলেন গত রাতে ইরানের সঙ্গে আমেরিকার যে যুদ্ধবিরতি, সেই যুদ্ধবিরতির মেয়াদ আনুষ্ঠানিকভাবে গত রাতেই শেষ হয়েছিল। আর তখনই ডোনাল্ড ট্রাম্প অনির্দিষ্টকালের জন্য, ফর ইনডেফিনিট পিরিয়ড অফ টাইম, অনির্দিষ্টকালের জন্য যুদ্ধবিরতি ঘোষণা করতে বাধ্য হলেন এই যুদ্ধবাজ ডোনাল্ড ট্রাম্প। উল্টো দিকে ডোনাল্ড ট্রাম্প গত রাতে ইরানের সঙ্গে আমেরিকার যে যুদ্ধবিরতি চলছিল, সেই যুদ্ধবিরতি অনির্দিষ্ট সময়ের জন্য চলবে বলে কাল জানালেন। আর এতেই গোটা পৃথিবীতে নতুন করে আমেরিকার বিরুদ্ধে চিৎকার পড়ে গেছে যে ডোনাল্ড ট্রাম্প ট্যাকো, তিনি মুরগির বাচ্চার মতো পালিয়ে গেলেন, ইরানকে ভয় দেখাতে গিয়ে নিজেই ভয় পেয়ে এখন পালাচ্ছেন। ইরান প্রমাণ করেছে যে সে সত্যিকারের সার্বভৌম রাষ্ট্র। আজ পৃথিবীর অধিকাংশ রাষ্ট্র যখন আমেরিকার সামনে নতজানু হয়ে কুর্নিশ করছে, রাশিয়ার কাছ থেকে তেল কিনতে পারবে কি পারবে না তা আমেরিকার কাছে কি অনুমতি চাইছে, দয়ার ভিক্ষা চাইছে। সেখানে ইরান দেখিয়ে দিল বীরত্ব কাকে বলে, সার্বভৌমত্ব কাকে বলে। আমেরিকা ওমান উপসাগরে যখন নৌ অবরোধ চালাচ্ছে ইরানকে চাপ প্রয়োগ করবার জন্য, যুদ্ধের এক ভয়ঙ্কর বাতাবরণ, এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমেরিকার পক্ষ থেকে কোন রাষ্ট্রকে এতগুলি হুমকি দেওয়া হয়নি যেভাবে হুমকি দেওয়া হয়েছে ইরানকে। তাতেও ইরানের নেতৃত্ব কোনোভাবেই এতটুকু তাদের অবস্থান পরিবর্তন করেনি। ইরান জানিয়েছিল পাকিস্তানের আমেরিকার সঙ্গে যৌথ আলোচনা বসার কোনো প্রশ্নই ওঠে না, কারণ যে আমেরিকা ধৃষ্টতা করে, আমেরিকার যে রাষ্ট্রপতির অস্ত্রই হচ্ছে প্রতারণার মিথ্যা, সেই মিথ্যাবাজ প্রতারক যুদ্ধবাজ মার্কিন রাষ্ট্রপতির প্রতিনিধি দলের সঙ্গে ইরান কোনোভাবেই আলোচনায় বসবে না। আর তাতে একাধিকবার আলোচনার ডেট দিলেন। এমনকি আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে পাকিস্তানে পাঠালেন অন্তত 5 বার খাতায় কলমে, যদিও আনুষ্ঠানিকভাবে তিনি পৌঁছাননি। আর এতেই বারবার আমেরিকার মুখ পড়েছে। শেষে যখন কোনোভাবে ইরানকে রাজি করাতে পারলেন না, এমনকি আসিম মুনিরকে সর্বোচ্চ রিকোয়েস্ট করেছিলেন ডোনাল্ড ট্রাম্প, যাতে যে কোনো মূল্যে ইরানকে ইসলামাবাদে হাজির করে আমেরিকার সুপার পাওয়ার ইমেজটাকে বাঁচানো যায়। শেষ রক্ষা হয়নি। এমনকি ডোনাল্ড ট্রাম্প সশরীরে পাকিস্তানে আসতে চেয়েছিলেন ইরানের সঙ্গে এই চুক্তি স্বাক্ষরে, যাতে গোটা পৃথিবীতে আরো একবার নিজেকে শান্তির দূত হিসেবে তিনি জাহির করতে চেয়েছিলেন, সামনের নোবেল পুরস্কারটা হাতিয়ে নিতে চেয়েছিলেন। তাতেও কাজ হয়নি। শেষ পর্যন্ত আমেরিকার চাপের কাছে ইরান তো নতি স্বীকার করেইনি। মান সম্মান রক্ষা করবার জন্য এদিকে ডোনাল্ড ট্রাম্প আত্মসমর্পণ করলেন ইরানের কাছে। ইরানের সঙ্গে আমেরিকার যে যুদ্ধবিরতি, সেই যুদ্ধবিরতিকে অনির্দিষ্টকালের জন্য চলবে বলে ঘোষণা করলেন নিজেই। আর এই অনির্দিষ্টকালের যুদ্ধবিরতি ঘোষণা খোদ ডোনাল্ড ট্রাম্প নিজেই করেছেন আজ ভারতীয় সময় সকাল বেলায়। আর তার ট্রুথ সোশ্যালকেই কোট করেছেন নিউ ইয়র্ক টাইমস। তারা জানিয়েছে, ব্রেকিং নিউজ দিয়েছে তারা, প্রেসিডেন্ট ট্রাম্প said he was extending the ceasefire between the US and Iran indefinitely. ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যে ইরান এবং আমেরিকার মধ্যকার যে যুদ্ধবিরতি, সেই যুদ্ধবিরতির মেয়াদকে তিনি বৃদ্ধি করছেন। কতদিনের জন্য? ইনডেফিনিটলি, অনির্দিষ্ট সময়কালের জন্য। It had been due to expire within hours. গতকালকেই দুই দেশের যুদ্ধবিরতি যখন শেষ হয়ে আসছিল মেয়াদ, সেই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধবিরতির মেয়াদকে আবারও বাড়িয়ে দিলেন। স্বাভাবিকভাবেই আজ বুধবার পাকিস্তানে যে দ্বিপাক্ষিক শান্তি চুক্তি হবার ক্ষীণ সম্ভাবনা ছিল, সেই সম্ভাবনাও কিন্তু একেবারেই মিটে গেল। অর্থাৎ ইরান আর আমেরিকা পাকিস্তানে দ্বিপাক্ষিক বৈঠকে বসছে না। আপাতত সেই ধরনের কোনো বৈঠকের সম্ভাবনাও আর রইল না। একদিকে ডোনাল্ড ট্রাম্প যখন যুদ্ধবিরতির মেয়াদকে দীর্ঘায়িত করছেন এবং দ্বিপাক্ষিক আলোচনার কোনো সম্ভাবনাও রইল না, তার মানে দুটি দেশের মধ্যে যুদ্ধের সম্ভাবনা কি শূন্য হয়ে গেল? তা কিন্তু একেবারেই নয়। ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েল, এই দুই পক্ষকে কোনোভাবেই ইরান অন্তত বিশ্বাস করে না। ইতিহাস তারই সাক্ষ্য বহন করছে। তাই ইরান কোনোভাবেই ডোনাল্ড ট্রাম্পের কথাকে আমল দিচ্ছে না। যুদ্ধের জন্য ইরান সর্বতোভাবে
প্রস্তুতি গ্রহণ করে চলেছে, কারণ যে কোনো মুহূর্তে এই দুই আগ্রাসী শক্তির পক্ষ থেকে ইরানের উপরে হামলা হয়ে যেতে পারে। তাই যুদ্ধবাজ ডোনাল্ড ট্রাম্পের শিশু ঘুম পাড়ানোর গানে কোনোভাবেই ভুলতে প্রস্তুত নয় ইরান। তাই তাসনিম নিউজ এজেন্সির পক্ষ থেকে ডোনাল্ড ট্রাম্প যখন এই যুদ্ধবিরতির মেয়াদকে বৃদ্ধি করলেন, তারপরে ইরানের পক্ষে প্রতিক্রিয়া জানানো হয়েছে। তাসনিম খবরের কাগজে একটি বড় আর্টিকেল প্রকাশ হয়েছে, যেখানে ইরান তার অবস্থান জানিয়েছে। ট্রাম্পের যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধি, সেই মেয়াদ বৃদ্ধির অর্থ 5 রকম হতে পারে। কি হতে পারে চলুন আমরা দেখে নিই তাসনিম নিউজ কি লিখেছে। দ্য ফার্স্ট মিনিং ইজ দ্যাট ট্রাম্প হ্যাজ লস্ট দ্য ওয়ার। প্রথম কথা খুবই স্পষ্ট, এই যুদ্ধে ডোনাল্ড ট্রাম্প, আমেরিকা যুক্তরাষ্ট্র ইরানের কাছে পরাস্ত হয়েছে। ডোনাল্ড ট্রাম্পের সমস্ত কার্ড ইউজ করা শেষ। তার বড় বড় যুদ্ধ জাহাজ আব্রাহাম লিঙ্কন কিংবা ইউএসএস জেরাল্ড আর ফোর্ড, F-35 ফাইটার জেট, B-2 বড় বিমান, সমস্ত কিছু ব্যবহার করেও ইরান যুদ্ধে তিনি কোনো কিছুই হাসিল করতে পারেননি। এমনকি নতুন করে যদি যুদ্ধ লাগান, তাতেও যে তিনি কোনো কিছুই হাসিল করতে পারবেন না, সেটা ইতিমধ্যে ডোনাল্ড ট্রাম্প অন্তত কিছুটা বুঝেছেন। ফলে তিনি এই যুদ্ধবিরতিকে অনির্দিষ্টকালের জন্য প্রলম্বিত করলেন। দ্বিতীয়ত, এই ঘোষণা আমেরিকার পক্ষে একটা প্রতারণার ফাঁদও হতে পারে, যেটা তাসনিম নিউজ জানাচ্ছে যে ট্রাম্প মে ডু এভরিথিং ইনক্লুডিং ডিসেপশন থ্রু এভরি পসিবল মিনস among them the extension of the ceasefire। এটা প্রতারণা একটা ফাঁদ পাচ্ছে ইরানের জন্য, যে ইরান ডোনাল্ড ট্রাম্পের এই কথাকে বিশ্বাস করে নেবে, তারা যুদ্ধের জন্য প্রস্তুতি থামিয়ে দেবে, আর সেই সুযোগে আমেরিকা আক্রমণ করবে ইরানকে। কিন্তু ইরান তা হতে দেবে না, সে কথা জানিয়েছে। তৃতীয়ত, এমনও হতে পারে, ইরান জানিয়েছে another possibility is that the US will withdraw from the war, যে এই যুদ্ধ থেকে আমেরিকা প্রস্থান করবে, কারণ আমেরিকার আভ্যন্তরীণ সীমাহীন চাপ। কিন্তু যুদ্ধ আবার চালিয়েও যাবে কিভাবে? And Israel will remain in this war under the pretext of violation of the ceasefire in Lebanon। লেবাননের যুদ্ধবিরতি ভেঙেছে এই অজুহাতে ইসরায়েল কিন্তু যুদ্ধ চালিয়ে যেতে পারে। এই সম্ভাবনাকে একেবারে উড়িয়ে দিচ্ছে না ইরান। তবে ইরানের পক্ষে আব্বাস আরাগচি স্পষ্ট জানিয়েছে যে আমেরিকা যুদ্ধ থেকে পালাবে আর ইসরায়েল যুদ্ধ চালাবে লেবাননে, এটা কোনোভাবে ইরান হতে দেবে না। হয় যুদ্ধ চলবে, নতুবা যুদ্ধ থামবে সর্বত্র। না ইসরায়েল না আমেরিকা, কাউকেই মধ্যপ্রাচ্যে যুদ্ধ চালাতে দেওয়া হবে না যদি যুদ্ধবিরতি হয়। চতুর্থত, যখন ডোনাল্ড ট্রাম্প জানিয়েছে যে ওমান উপসাগরে আমেরিকার যে নৌ অবরোধ চলছে, সেই অবরোধ কিন্তু জারি থাকবে এবং যুদ্ধবিরতি লাগু থাকবে, কিন্তু ইরান স্পষ্ট জানিয়েছে নৌ অবরোধ এবং যুদ্ধবিরতি একসঙ্গে তারা চলতে পারে না। চলুন আমরা দেখে নিই। A continued naval blockade means the continuation of hostilities। ইরানের পক্ষে জানানো হয়েছে যদি আমেরিকা নৌ অবরোধকে চালিয়ে যায়, তার অর্থ এই তারা ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছে, আগ্রাসন চালিয়ে যাচ্ছে। আগ্রাসন কিন্তু বন্ধ হচ্ছে না ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার পরও। ইরান উইল নট ওপেন দ্য স্ট্রেট অফ হরমুজ অ্যাট লিস্ট অ্যাজ লং অ্যাজ দ্য নেভাল ব্লকেড রিমেইনস ইন প্লেস। যতদিন পর্যন্ত আমেরিকা নৌ অবরোধ জারি রাখবে, ততদিনই স্ট্রেট অফ হরমুজকে ইরান সম্পূর্ণরূপে বন্ধ রাখবে। and will break the blockade by force if necessary। এমনকি যদি প্রয়োজন পড়ে, মনে করে ইরান সেই সময় এসেছে, সরাসরি আমেরিকার নৌবহরে আক্রমণ করে এই অবরোধ হটিয়ে দেওয়া হবে। পঞ্চমত, তাসনিম জানিয়েছে the United States seeks to keep the shadow of war over Iran and keep Iran's economy and politics in suspension। আমেরিকার লক্ষ্য খুব স্পষ্ট। ইরান মনে করছে এই নৌ অবরোধের দ্বারা আমেরিকার লক্ষ্য ইরানের অর্থনীতি এবং ইরানের রাজনীতি অর্থাৎ ইসলামিক রেভলিউশনকে ধ্বংস করা। তা আমেরিকা কোনোদিনই করতে সক্ষম হবে না, এই দৃঢ় প্রত্যয় রয়েছে ইরানের।